আল্লাহ রব্বুল আলামিন আমাদের এই যে সুবিস্তৃত সমতল ভূমিতে আমাদের বিচরণের সুযোগ করে দিয়েছে এবং আমাদের বিনোদনের জন্য আল্লাহ একটা ময়দানে নিয়ে আসছেন। সর্বোপরি মহান রবের কাছে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ, এবং দরুদ ও সালাম পেশ করছি আমাদের নেতা সৈয়দুল বাশার জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেকটা মানুষকেই আল্লাহ রাব্বুল আলামিন বিবেক জ্ঞান সম্পূর্ণ করে জমিনের বুকে পাঠিয়েছেন। আর এই বিবেক দান করে এই মহান রব প্রত্যেকটা মানুষকে এই জমিনে বিচরণের সুযোগ করে খলিফা করে জমিনের বুকে পাঠিয়েছে, প্রতিনিধি করে। তো এই আলোকে আমাদের সকলকেই আল্লাহ যেমন বৈরাগ্যবাদিতাকে পছন্দ করেন না, রসুল বৈরাগ্যবাদিতাকে হারাম করেছেন। এর জন্য আমাদের সকলকেই কর্মব্যস্ত জীবন যাপন করতে হবে। স্ত্রী, বিবাহ, বাচ্চা, সংসার নিয়ে আমাদের ব্যস্ত থাকতে হয়, এটা আমাদের সিস্টেম। তো সেই আলোকে আল্লাহ আমাদের জীবিকার জন্য আমরা বিভিন্ন তাকাত অনুসন্ধান করে থাকি, বিভিন্ন রকম পন্থা অবলম্বন করে থাকি। যেরকম আমরা বিদেশ যাওয়ার জন্য কোরিয়ান ল্যাঙ্গুয়েজ শিখে আমরা জীবিকা অর্জনের জন্য একটা পন্থা অবলম্বন করতেছি। দেখো, আজকে আমরা যারা জমিনের বুকে আছি, আল্লাহ আমাদের সকলকেই একটা সিস্টেম দিয়েছে, যা সাখরাতুল মাউত বিল হক। প্রত্যেকটা প্রাণীকেই মরতে হবে, মৌতের স্বাদ গ্রহণ করতে হবে, এটা চিরন্তন সত্য কথা। আর এই সত্য কথার আলোকে আমরা আজকে যারা বিনোদন করছি, আল্লাহ রসুল ঘোষণা করেছেন যে আর দুনিয়া ও সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফির। এই দুনিয়া হলো মুমিনদের জন্য কারাগার। আজকে আমরা যারা এই দুনিয়াটাকে একদম মানে আরামায়েশ ভোগ বিলাসের জায়গা বানিয়ে নিয়েছি, তার মানে আমরা মুমিনের স্তর থেকে অনেক দূরে সরে যাচ্ছি। তো সেই আলোকে আমাদের জীবিকা অর্জন করতেই হবে এবং আমাদের আল্লাহর নৈকট্য লাভ করতে হবে। প্রধান কথা, আমাদের এই জীবনটা কয়েকটা সময়, কিছু সময়ের জন্য, কয়েক বছরের জন্য, হয়তোবা আমরা কিছু মুহূর্তের জন্য আসি, টিম এবং সময় নির্ধারণ নাই। তো সেই আলোকে আমাদের চলে যেতে হবে এবং আল্লাহর কাছে জবাবদিহিতামূলক কর্মসংস্থান, জবাবদিহিতামূলক আমাদের সকল ক্ষেত্র তৈরি করতে হবে। কারণ আমাদের একটা বিষয় চিন্তা করতে হবে, আমরা যারা এখানে আসি, আজকে মসজিদে আলোচনা করলাম যে যে ব্যক্তি মসজিদে যায় আর যে যায় না তার চেয়ে ভালো মানুষ, যে ব্যক্তি মন্দিরে যায় আর যে যায় না তার চেয়ে ভালো মানুষ, যে গির্জায় যায় আর যে যায় না তার চেয়ে ভালো মানুষ, যে ধর্মীয় উপাসনায় যায় আর যে যায় না অবশ্যই না যাওয়া ব্যক্তির চেয়ে ভালো মানুষ। কারণ কোনো ধর্মই মানুষকে অন্যায় কিছু শেখায় না, অশ্লীলতা শেখায় না, অন্যায় পন্থা শেখায় না। সেই আলোকে আমরা যারা এখানে উপস্থিত আছি, আমরা একটা বিষয় চিন্তা করব, আমার যে শিক্ষা অর্জন করব সেই শিক্ষার সাথে যাতে ধর্মটা থাকে, তাহলে সেই শিক্ষাটা আমাদের জন্য সুশিক্ষায় অর্জন হবে, সেই শিক্ষায় রূপান্তরিত হবে, আর সেই শিক্ষা দ্বারা আমাকে ভালো কিছু শেখাবে। আর আমরা যে কর্মপন্থা অবলম্বন করব, অবশ্যই সেই কর্মপন্থার মধ্যে আমাদের ধর্ম থাকতে হবে। ধর্ম না থাকলে সেখানে সুদ, ঘুষ, অন্যায়, অশ্লীলতা, বেহায়াপনা, বিভিন্ন রকম কর্মপন্থার মধ্যে আমাদের হারাম অর্জন উপার্জিত হবে, আর সেটা দিয়ে আল্লাহর নৈকট্য অর্জন করা সম্ভব নয়। তো সেই আলোকে আমরা যারা এখানে আসি, সকলেই আমরা এখন যৌবনে পদার্পণ করেছি। তো কৈশোর শেষ করে যৌবনে আসছি, আমাদের আগামীর অনেক ভবিষ্যৎ রয়ে গেছে। তো সে আলোকে আমি সকলের কাছে এই আহ্বান ব্যক্ত করব যে উত্তম পন্থা, যাতে হালাল উপার্জন আমরা ইনকাম করে খেতে পারি। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এবং আরেকটা বিষয় যেটা অবগত করছি, সেটা হচ্ছে কি যে ইসলাম ছাড়া বাঁচার কোনো পথ নাই। ইহকালীন জীবনটা শেষ নাই, অল্প কিছু দিনের জন্য, আর অনন্তকালের জিন্দিগি আমাদের সামনে রয়েছে। আর সেই জিন্দিগির জন্য আমাদের ইসলামকে আমাদের জীবনে প্রাধান্য দিতে হবে। এই আলোকে আমি সকলের কাছে এই মেসেজ রাখতে চাই যে ইসলাম ছাড়া আমাদের বাঁচার কোনো উপায় নাই। আমি মনে করি এখানে আমরা যারা আসছি সকলে আমরা ইসলাম প্রিয় মানুষ। আমরা এই গতানুগতিক সামাজিকতায় ছেলেরা যেভাবে জীবনযাপন করতেছে, আমরা কিন্তু ঠিক সেইভাবে জীবনযাপন করতে চাই না। চাই কি? অবশ্যই না। তার কারণটা হলো আমরা আখিরাতে আল্লাহর কাছে বাঁচতে চাই, আল্লাহর বিচারে আমরা উত্তীর্ণ হতে চাই। এই আল্লাহর সম্মুখে জবাবদিহিতামূলক জীবন গঠন করে আমরা আমাদের এই ইহকালীন জীবনটা ত্যাগ করতে চাই। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন এবং আমরা আল্লাহর বিধিবিধান মেনে সকল ক্ষেত্রে আল্লাহর বিধিবিধানের বাইরে, রসুলের আদর্শের বাইরে যাতে আমরা না চলি, এই আহ্বান, এই মেসেজ রেখে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।